রাজশাহীর মোহনপুরে তুচ্ছ ঘটনা থেকে রক্তক্ষয়ী সংঘাত। ঈদের নামাজে ইমাম নিয়োগের কর্তৃত্ব নিয়ে বিএনপি ও জামাত কর্মীদের মধ্যে সংঘর্ষে জামাত কর্মী নিহত হয়েছে। ঘটনার প্রেক্ষাপট শুরু হয় স্থানীয় একটি ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে। দীর্ঘদিনের সামাজিক আধিপত্য বিস্তারের লড়াই ওই দিন চরমে পৌঁছায়। দুই পক্ষের বাকবিতণ্ডা এক পর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের মহড়ায় রূপ নেয়। ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে গুরুতর আহত হন বেশ কয়েকজন কর্মী। হাসপাতালে নেওয়ার পথে একজন জামাত কর্মীর মৃত্যু নিশ্চিত করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বিশ্লেষকদের মতে এটি কেবল ইমাম নিয়োগের বিতর্ক নয়, বরং নির্বাচনের পর থেকে তৃণমূল পর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধেরই বহিঃপ্রকাশ। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই একপাক্ষিক আধিপত্যের লড়াই কেড়ে নিল একটি তাজা প্রাণ। তুচ্ছ অজুহাতে রাজপথে রাজনৈতিক প্রতিহিংসার এমন বহিঃপ্রকাশ আবারও প্রশ্নবিদ্ধ করল স্থানীয় নেতৃত্বের নিয়ন্ত্রণকে। মোহনপুর এখন কেবল শোকের নয়, বরং চরম উত্তেজনার এক জনপদ। মোহাম্মদ আবদুল্লাহ ভাট্টি, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।